বিশ্বকাপের ম্যাচ পরিচালনার দায়িত্ব পালনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গেলেও দেশটিতে প্রবেশের অনুমতি পাননি সোমালিয়ান মুসলিম রেফারি ওমর আব্দুল কাদির আরতান। মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর মার্কিন কর্তৃপক্ষ তাকে দেশে প্রবেশে বাধা দিয়ে ফেরত পাঠায়। তবে নিজ দেশে ফিরে উল্টো বীরের সম্মানেই বরণ হয়েছেন তিনি। 2026 বিশ্বকাপের জন্য আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা মোট 52 জন ম্যাচ অফিসিয়াল নির্বাচন করেছিল। তাদের মধ্যে আফ্রিকা থেকে ছিলেন মাত্র 7 জন। আরতান ছিলেন সেই তালিকারই একজন। সবকিছু পরিকল্পনা মাফিক হলে তিনিই হতেন বিশ্বকাপের ম্যাচ পরিচালনা করা প্রথম সোমালিয়ান রেফারি। শনিবার মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর মার্কিন সীমান্ত ও কাস্টমস কর্মকর্তারা তাকে আলাদা করে জিজ্ঞাসাবাদ করেন। পরে তাকে ইস্তাম্বুলগামী একটি বিমানে তুলে দেওয়া হয়। সেখান থেকে বুধবার ভোরে সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে ফিরে আসেন তিনি। ইমেলে পাঠানো এক বিবৃতিতে ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন জানিয়েছে, নিরাপত্তা ও তথ্য যাচাইজনিত কারণে আরতানকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। তবে এই বিষয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেয়নি সংস্থাটি। তবে সোমালিয়ায় আরতানের প্রত্যাবর্তন ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ। বিমানবন্দরে ভিড় করেন অসংখ্য সমর্থক। হর্ন অফ আফ্রিকা অঞ্চলের দেশ সোমালিয়ায় ক্রীড়াঙ্গনের আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া ব্যক্তিদের সংখ্যা খুব সীমিত। সেই কারণেই দেশটির প্রায় 1,90,00,000 মানুষের কাছে ওমর আব্দুল কাদির আরতান একটি পরিচিত ও গর্বের নাম। গত বছর কনফেডারেশন অফ আফ্রিকান ফুটবল তাকে আফ্রিকার সেরা রেফারি হিসেবে স্বীকৃতি দেয়। বিমানবন্দরে আয়োজিত সংবাদ সম্মেলনে ফিফা ও সোমালি ফুটবল ফেডারেশনের সমর্থনের জন্য ধন্যবাদ জানান আরতান। একই সঙ্গে ভবিষ্যতে আরও শক্তভাবে ফিরে আসার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আরতান বলেন, আমি হতাশ নই, কথা দিচ্ছি পরের বিশ্বকাপে সর্বোচ্চ পর্যায়ে সোমালিয়ার প্রতিনিধিত্ব করব, গড়ব নতুন ইতিহাস। ঘটনাটি এমন এক সময় ঘটল যখন যুক্তরাষ্ট্র ও সোমালিয়ার সম্পর্ক বেশ কয়েক বছর ধরেই টানপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। ট্রাম্প প্রশাসন আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের নাগরিকদের উপর কঠোর ভ্রমণ ও ভিসা বিধিনিষেধ আরোপ করেছে। দেশটির অভিবাসীদের আবর্জনা আখ্যা দিয়ে তিনি বলেন, সোমালিয়া আদতে কোনো দেশই নয়। বিষয়টি নিয়ে অসহায় আত্মসমর্পণ করেছেন ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো। বুধবার মেক্সিকো সিটিতে বিশ্বকাপ পূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, সোমালিয়ার রেফারি ওমরের সাথে যা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। তবে আবারও বলছি, সবকিছু আমাদের নিয়ন্ত্রণে থাকে না। ফিফার অসহায়ত্ব, যুক্তরাষ্ট্র প্রশাসনের আধিপত্য, বিশ্বকাপ শুরুর আগেই পুরো আসর নানান ঘটনায় ইতিমধ্যেই সমালোচিত। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।